7টা যুদ্ধ থামিয়েছে, 7টা নোবেলের প্রাপ্য ট্রাম্প। গত 22/9 প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে আজকের উপস্থাপন। নোবেল পুরস্কার বাচ্চাদের খেলনা নাকি যে বায়না ধরলে পাওয়া যায়? গাজা ইসরায়েল এবং রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামালে কি ট্রাম্পের 9টা পুরস্কারের প্রাপ্য হবে? সত্যই কি ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের যোগ্য? এই নিয়ে বিশেষজ্ঞদের বিশ্লেষণ করার সময় হয়েছে। তবে ট্রাম্পের এই যুদ্ধ থামানোকে রাষ্ট্রসংঘের প্রাক্তন এক প্রতিনিধির ভাষায় পিস নয় পজ বলে আখ্যায়িত হয়েছে। ভারত পাকিস্তানের মধ্যে চলা সংঘর্ষকে কি কখনো যুদ্ধ বলে ঘোষণা করা হয়েছিল, নাকি সংঘর্ষকে থামিয়ে ট্রাম্প দাবি করেছেন আপাতত যুদ্ধবিরতি? ফের যে যুদ্ধ বাঁধবে না তাও কেউ বলতে পারেন? এখনো কিন্তু অপারেশন সিন্ধু জারি রয়েছে। অন্যদিকে পাকিস্তান কৌশলগত সৌদি প্রতিরক্ষা চুক্তি সেরে ফেলেছে, তবে সেটা ইসরায়েল আগ্রাসন রুখতে নাকি ভারতের উপর চাপ সৃষ্টি করতে, তা এখনো অবহিত নয় নয়াদিল্লি। সাম্প্রতিককালে ইসরায়েল ইরান কিংবা ইসরায়েল প্যালেস্টাইন, ইসরায়েল সৌদির মধ্যে বিবাদের কারণগুলি তুষের আগুনের মতো ধিক ধিক করে জ্বলছে। আসলে এই যুদ্ধ বা সংঘর্ষে সে দেশের মৌলিক কোনো সমস্যা সুরাহাই হয়নি। এমনকি যুদ্ধবিরতি নিয়ে থাইল্যান্ড, কাম্বোডিয়া দুই দেশই শুধুমাত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি হজম করেছে মাত্র। এর আগেও ভারত পাকিস্তান সংঘর্ষ একই ধরনের অসত্য আস্ফলন গিললেও সংঘর্ষ বিরতিতে তৃতীয় কোনো পক্ষের ভূমিকাই নেই বলে প্রতিবাদের ঝড় উঠেছিল দিল্লিতে। তবে প্রতিটি ক্ষেত্রেই একটি সাধারণ ভাষ্য ছিল, যতক্ষণ না এই দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হবে ততক্ষণ তিনি কোনো বাণিজ্য চুক্তি নিয়ে এগাবেন না। আসলে এসব নোবেল প্রাপ্তির সম্ভাবনাকে কাছে টানার চেষ্টা ছাড়া নতুন কিছুই নয়। ভারত পাকিস্তানের সংঘর্ষ ট্রাম্প যতবারই বন্ধ করেছেন বলে দাবি করেছেন, নয়াদিল্লি ততবারই তা অস্বীকার করেছে। এটাও ঠিক ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি থাকলেও শেষে আগের দিন সন্ধ্যায় পাকিস্তানের দিক থেকে ভারতের গোলাগুলি, ড্রোন ছোড়া অব্যাহত ছিল। একই ঘটনা থাইল্যান্ড, কাম্বোডিয়ার ক্ষেত্রেও ঘটেছে। সেক্ষেত্রেও পরের দিন সকালেও যুদ্ধ অব্যাহত ছিল। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের একাংশের মত হল, ট্রাম্পের পাখির চোখ এখন নোবেল শান্তি পুরস্কার। যদিও এক ধাপ এগিয়ে পাকিস্তান এবং ইসরায়েলের বার্তা জুগিয়েছে তোষামতদের। দুই দেশই ট্রাম্পকে নোবেল শান্তির জন্য মনোনীত করার ব্যাপারে চিঠি পাঠিয়েছিল হোয়াইট হাউসে। অবশ্য সেটি তাদের নিজেদের সামরিক স্বার্থে। সত্যি কি ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আদৌ যোগ্য, নাকি বারাক ওবামার প্রতি ঈর্ষাপরায়ণ হয়েই এই দামামা বাজিয়ে যাবেন? বারাক ওবামার শান্তি পুরস্কার প্রাপ্তিতে উদ্বুদ্ধ হয়ে ট্রাম্প নোবেল পাওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তা কিছুই নয়। এটা তার প্রতি ঈর্ষাপরায়ণ হয়েই করছেন, কারণ ডোনাল্ড ট্রাম্প ওবামার শান্তি পুরস্কার কোনোভাবেই মেনে নিতে পারেনি। এমনকি ট্রাম্প বহুবার বহু জায়গাতে বক্তব্য করেছেন, বারাক ওবামা নিজেই জানেননি উনি কি কারণে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। আসলে ট্রাম্পের যুদ্ধবিরতির কৃতিত্ব যতটা না শান্তির চেয়ে তার থেকে বেশি অশান্তি। আর সবচেয়ে বড় প্রশ্ন হল, ভারত এখনো কেন তাকে নোবেল শান্তি পাওয়ার জন্য যোগ্য মনে করছে না? দিল্লির নিরাপত্তার জন্যই ট্রাম্পের বাণিজ্যিক হুমকি চলে, তা সে তেলই হোক কি নোবেলই হোক। অর্থাৎ সামগ্রিক আলোচনার পরিপ্রেক্ষিতে একথা স্পষ্টভাবে বলা যায়, বিশ্ব রাজনীতির বিতর্কিত কিন্তু প্রভাবশালী নেতা ডোনাল্ড ট্রাম্প। কেউ বলেন শান্তির দূত, কেউ বলেন বিভেদের প্রতীক। উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়ার সংলাপের সূচনা, মধ্যপ্রাচ্যে ইসরায়েল আরব চুক্তি, এসব তার কূটনৈতিক কৃতিত্ব। কিন্তু দেশীয় সংহিতা, বর্ণবিদ্বেষ ও রাজনৈতিক মেরুকরণ
তার ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে। ট্রাম্পের অর্জন যতই আলোচিত হোক, নোবেল শান্তি পুরস্কার শুধুমাত্র কূটনৈতিক নয়, মানবতার প্রতীক। তাই প্রশ্ন থেকে যায়, তিনি কি সত্যি শান্তির প্রতীক, নাকি রাজনৈতিক নাটকের মহাগুরু, মহান নায়ক? সুপ্রিয় দর্শক, আজকে কি আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সত্যি নোবেল শান্তি পাওয়ার যোগ্য নামক এই বিশেষ প্রতিবেদনটি এখানেই শেষ করছি। এই প্রতিবেদনটি একটি সমালোচনামূলক এবং জনমত সপক্ষী এই বার্তা। আজকের ভিডিও এপিসোডটি ভালো লাগলে অবশ্যই প্রতিটি ক্ষেত্রের মতনই অসংখ্যবার পরিচিতদের মধ্যে শেয়ার করার পাশাপাশি আমাদের আইকনিক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি এবং আপনার মূল্যবান অনুভব এবং অভিমত ডোনাল্ড ট্রাম্প প্রসঙ্গে অবশ্যই পোষণ করুন এবং আপনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে নতুন আঙ্গিকে নতুনভাবে থিম তুলে ধরব আপনার কাছে। আমাদের আবার দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন এপিসোডে। ততক্ষণ সঙ্গে থাকুন। ধন্যবাদ।